এবার 5,000 টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। আবেদন করুন এই স্কলারশিপে। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিভিন্ন দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতির বিভিন্ন প্রকার স্কলারশিপের ব্যবস্থা করেছেন, যার মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পেয়ে থাকে। অর্থনৈতিক কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবন থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় বা পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্য নিয়েই এই স্কলারশিপ চালু করেছেন সরকার। শিক্ষার্থীরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা পেয়ে যাবে, যা তাদের পড়াশোনার খরচ মেটাতে খুবই সাহায্য করবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কারা কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, কোন শ্রেণীর শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, কিভাবে এই স্কলারশিপের সুবিধা পাওয়া যাবে এবং আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কি লাগবে। এছাড়া আবেদনের পরবর্তী পদক্ষেপ কি আছে সেটাও জানতে পারবেন। অতএব বলো, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সরকারি ডকুমেন্টের আপডেট, সরকারি তথ্যের আপডেট, সরকারি প্রকল্পের আপডেট, এমনকি বিভিন্ন ধরনের সরকারি নিউজ এই চ্যানেলে দেওয়া হয়। চলুন শুরু করি। প্রথমে আমরা জানবো কারা আবেদন করতে পারবেন। ওএসসি স্কলারশিপ হলো পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ একটি স্কলারশিপ, যা মূলত রাজ্যের এসসি এসটি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই স্কলারশিপের আবেদন করার জন্য কিছু যোগ্যতা রয়েছে, যে যোগ্যতাগুলি পূরণ করতে হবে আপনাদের। কি কি যোগ্যতা একটু দেখে নিন। প্রথমত, আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ 2.5 লক্ষ টাকার কম হতে হবে। মানে পারিবারিক বার্ষিক আয়, মানে পরিবারে সকলে মিলে বছরে যেন 2.5 লক্ষ টাকার কম আয় করে থাকে, এরকম হতে হবে। এবার দেখে নিই কোন শ্রেণীর শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। মূলত এই স্কলারশিপটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষার্থীদের নবম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে পাঠরত হতে হবে এবং অবশ্যই আবেদনকারীকে এসসি এসটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত হতে হবে, মানে এসসি এসটি সার্টিফিকেট থাকতে হবে। এসসি এসটি সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক। তবে আবেদনের জন্য কিছু একাডেমিক শর্ত পূরণ করতে হবে। সেগুলো কি? এসসি শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক পাস বা শেষ পরীক্ষায় অন্তত 60% নম্বর থাকতে হবে, আর এসটি শিক্ষার্থীদের মাধ্যমিক পাস বা শেষ পরীক্ষায়, মানে যেটা লাস্ট পরীক্ষা দিচ্ছে, তাতে 45% নাম্বার থাকতে হবে। এইবার জেনে নিই কিভাবে এই স্কলারশিপের সুবিধা পাওয়া যাবে। যেসব শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য যোগ্য তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার মাধ্যমে আবেদন করতে হবে, অথবা অনলাইনে ফর্ম ফিল আপ করে তোমরা জমা দিতে পারো। বিদ্যালয়ের স্কলারশিপ ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে। তারপর তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি স্কলারশিপের টাকা দেওয়া যায়। এছাড়া অনলাইনেও ওএসিস পোর্টাল আছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই পোর্টালে গিয়েও তোমরা আবেদন করতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবার চলে আসি আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কি লাগবে। ওএসিস স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে শিক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হয়। সেগুলো কি? প্রথমত, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট মানে এসসি সার্টিফিকেট অথবা এসটি সার্টিফিকেট, পরীক্ষার রেজাল্টের জেরক্স কপি, পরিবারের ইনকাম সার্টিফিকেট যেটা পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে হয়, এবং শিক্ষার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। এবার ইনকাম সার্টিফিকেটটা অনেক ক্ষেত্রে পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিয়ে বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগে। কিছু হয়ে গেল, আবেদন সম্পর্কে জানলাম, ডকুমেন্ট সম্পর্কে জানলাম। আবেদনের পরবর্তী পদক্ষেপ কি হবে, মানে আবেদনের পর কি পাওয়া যাবে বা কিভাবে টাকা পাবে। আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে সকল শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য বিবেচিত হবে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 5,000 টাকা প্রদান করা হবে। এই টাকা শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতি করতে বা শিক্ষার মান বাড়াতে সাহায্য করবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইটাই প্রচুর তথ্য আগামী দিন পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।